নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? পর্দা করার জন্য বলেছেন কে? আর আমার মা বোনেরা কেমন পর্দা করে? বলবো কেমন পর্দা করে? বলবো। আল্লাহ বলল যে সাজুগুজু করবে না, পর্দা করে চলো। আমার মতিন ভাই আমাদের নিয়ে পিকনিকে গেছিল বগুড়া পৌর পার্কে। যাওয়ার সময় বললো 10 জন হইলে আমি খাওয়াইতে পারবো, কিন্তু চিন্তা করলো লোক যদি বেশি হয়, এই জন্য 10 জনের ভাত আরো 10 জন যেন মুড়ি খেয়ে থাকতে পারে, তাই নিয়ে গেছে। তাই 10 জনের ভাত আর 10 জনের মুড়ি। টার্গেট কতজন? 10 জন। যে যদি লোক যদি বেশি হয় তাহলে মুড়ি দিয়ে একটা ব্যালেন্স করে নিবানে। এখন আমার জাকির ভাই দিয়ে শুরু করেছে, বলছে তুমি ভাত খাবা না মুড়ি খাবা? তা বলছে মুড়ি খেয়ে থাকবে, ভাত খাবো। মুড়ি খেয়ে তাহলে যে 10 জন আর 10 জনের মুড়ি আর ভাত ভাগাভাগি করে খাওয়াবে। চিন্তা ছিল যে যারা মুড়ি খাবে ওদের ভাত দেবো না, যারা ভাত খাবে ওদের মুড়ি দেবো না। পয়লা জিজ্ঞেস করি যে জাকির ভাই, জাকির ভাই তুমি তো সিঙ্গাপুরে থাকো, তা আজকে তুমি মুড়ি খাওয়া না ভাত খাওয়া? বলছে মুড়ি খেয়ে থাকবে, ভাত খাবো। তার মানে দুইটার একটাও ছাড়বে। আমার মা বোনেরা বলছে আল্লাহ বলেছে পর্দা করো, পর্দা করো, সাজুগুজু করো না। পুরো বলছে আমরা হিকমত করে বুদ্ধি করে চলি, আমরা সাজুগুজু করি তারপর পর্দা করবো। আগে সাইজে নাই, তারপরে কি করে? পর্দা করে। কইরি বাড়িতে বেরোয় যাই পৌর পার্কে যাই আবার খুইলে আর আরে বাবা। হঠাৎ করে আমি যাই সামনে হাজির হয়, বললাম আব্দুল মতিন ভাই কিডা? হ্যাঁ, তাড়াতাড়ি করে মুখ ঢাকছে। বললাম ভাবি নাকি? তো বলছে মুখ ঢেকে না। আমার দোস্ত মুখটা খুলে খোলো একটু দেখাও। এই ভাই দেখেন দিন মালটা ঠিক আছে কিনা। বলছে এই তুমি জানো না আমি বেগানা, মানুষের সামনে আমি মুখ খুলি নে। ও বেগানা মানুষের সামনে মুখ খোলে না। এতক্ষণ তুই ঘষাঘষি করলি কার সাথে? কথা কয় না, আছে না নাই? কথার কথা আপনার নেই, আমি ভাবি আবার ঝামেলা করার জন্য। আপনার নেই আমি জানি, বিদেশে থাকেন, নিজে কাজ করতে করতে বর সাথে কথা বলার টাইম পাই না, তার ডার্লিং এর সাথে কথা বলবে। ঠিক আছে? হ্যাঁ বুঝেছে। যাক, তাও একজন ঠিক করেছে। আল্লাহ কবুল করুন। বলে না যখন আহত হয়েছেন উহুদের ময়দানে, রক্তে ভেসে গিয়েছেন, তার শহীদ হয়েছে, আল্লাহ রাসূল হুঁশ হারিয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহ রাসূল জমিনের পরে বেঁচে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, অমনি দৌড় দিলেন উহুদের ময়দানে, দৌড়ে ছুটে এলেন উহুদের ময়দান। মসজিদ নববী থেকে কাছাকাছি ছিল তখনকার সময়ে, এখনকার মতো ভালো রাস্তা ছিল না, বিল্ডিং ছিল না, সুতরাং আড়াআড়ি মারা যেত। আল্লাহর নবীর কন্যা ছুটে এসেছেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে আল্লাহর নবী বললেন, ওগো মা ফাতেমা তুমি কেন এসেছো? ফাতেমা বললেন, ওগো নবী গোটা মদিনায় প্রচার হয়ে গেছে আমার বাবা বেঁচে নাই, আমি কেমন করে বাড়িতে থাকবো গো নবী, এই জন্য আমি ছুটে এসেছি আপনাকে দেখার জন্য নবী। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কি জানো তোমার বোরখায় একটা ছিদ্র রয়েছে, চিড়া জায়গা রয়েছে? ফাতেমা বললেন, আল্লাহর নবী আমি জানি। ওগো আমার বাবা আমি জানি। আল্লাহর নবী বললেন, ওই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং কি দেখেছে? ফাতেমা বললেন, আল্লাহর কসম করে বলি ওগো আমার পিতা, আমার বোরখার ছিঁড়া জায়গাটা আমি যখন মসজিদে নববী থেকে দৌড় দিয়েছি তখন ছিঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে এই পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওগো ফাতেমা তোমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং যদি পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো তাইলে আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা ফাতিমা এই পরিচয়টা আমি পরকালে দিতাম না। আল্লাহু আকবার বলবেন না? নবীর কন্যার পরিচয় নবী দিতে চাননি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি গায়ের রং অন্যরা দেখে বলেন, আর এখন আমার মা বোনেরা গায়ের রং দেখাতো যেমন তেমন, বিদেশে থাকে আর ফোন কল, স্বামীর সাথেও ভালো করে কথা বলে না, কিন্তু বল্টু যখন ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন আপনি, এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি। হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে মতিন ভাই যদি ফোন ঢুকায়, বল্টু ভাই একটু লাইনে থাকেন, আমি একটু আসতেছি, একটু হোল্ড করলাম।
এই কি হয়েছে তোমার? এই কুয়েতের খালি ফোন দাও কেন সারাদিন? তোমার কোনো কাজ নেই, খালি ফোন দিয়া লাগে তোমার। টাকা পাঠাবা, গাবতলিতে তুলি মার্কেট করে চলে আসবো। এত ফোন দিবা কেন? বোর কাছে এত ফোন দিতে কিসের জন্য? বউ হারাই যাচ্ছে না, আরেকজন খেয়ে ফেলাচ্ছে, খবরদার এত ফোন দিবা। হ্যাঁ বল্টু ভাই, চুলের কুত্তা কাটি কোথা থেকে দিয়েছে? আপনি হাসলে গাঁজা খাওয়া ওই দাঁতগুলো খুব ফাইন লাগে। আপনি 5 ওয়াক্ত গাঁজা খাবেন। হ্যাঁ ওরে বাবা, আল্লাহদের ভূতের অন্ধকার। এই আছে না না, স্বামীর সাথে কথা বলতে গেলে ওর মেজাজ উপরে থাকে সবসময়। আর যেই বল্টু ফোন দেয়, বল্টু ভাই, আরে ভাবি একটু পানি হবে? কি বলছে? পানি কেন, শরবত করে দিচ্ছি, বসেন একটু। আর হুজুর বগল বাচ্চা আপনি না, মানে অন্য মানুষ। ও ভাবি, আপনি একটা ভাবি, ভাবি মানে ও একটা ভাবি। শয়তান কোথায় আছে